নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছে। ইলিশ মাছ এখন ভাজা চলছে। ইলিশ মাছ ভাজা কমপ্লিট। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কচু আলু কেটে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে ভালো করে। তারপরে এই বেগুনটা দিয়ে দেবো। আলু বেগুন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এই কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। আলু বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নিয়েছি। সামান্য 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ইলিশ মাছ এমনিতে সেজন্য মশলা বেশি দেবো না। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আলু বেগুনটা অলমোস্ট মানে সেদ্ধ হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি যতটা ঝোল রাখবো। তো এখন এই যে ভাজা ইলিশ মাছ এগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম সিম করে ঢেকে দেবো, তাহলে ইলিশ মাছের ঝোলটা টেস্ট হয়। এই দেখো মাছ দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার একটু চিংড়ি দিয়ে দেবো। মশলা একদমই দিইনি, মশলা একদম অল্প দিয়েছি। ইলিশ মাছ মশলা ছাড়া মানে গ্যাসটা একদম সিম করে দিয়ে ইলিশ মাছটা ফুটিয়েছি। এতেই ঝোলটা খুব টেস্টি হয়। আমি তাই করি, একদম সিম করে ইলিশ মাছ দিয়ে ঝোলটা ফোটাতে পারি। তো আমার ইলিশ মাছ কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে কমপ্লিট ইলিশ মাছের বেরিয়ে গেছে। এবার সার্ভ করে নেব। সার্ভ করে নিলাম আমার ইলিশ মাছের ঝোল। ইটস ডিলিশিয়াস এন্ড টেস্টি, ইয়াম্মি।